This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ধর্ম পরিবর্তন কাকে বলে। সত্যিই কি প্রভু যীশু খ্রিস্টকে মানলে তার ধর্ম পরিবর্তন হয়ে যায়? আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার প্রিয় বন্ধুরা, ধরুন আপনার বাড়িতে কোনো একজন আপনজনের খুব বড় শরীর খারাপ হয়েছে, শারীরিকভাবে খুবই অসুস্থ রয়েছে। আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাইয়েছেন, কোনো মতেই তার সুরাহা হচ্ছে না। ডাক্তার কোনোভাবেই তার সমস্যাটাই ধরতে পারছে না। সেই ব্যক্তি কোনো দুষ্ট আত্মার কবলে রয়েছে বা তার উপর কোনো জাদু, টোনা, তন্ত্র, মন্ত্র ক্রিয়া করা রয়েছে, যার জন্য তার শারীরিক কোনো রকম উন্নতি হচ্ছে না। যতই ডাক্তার, কবিরাজ অনেক কিছু দেখিয়েছেন, অনেক তান্ত্রিক, ওঝা, তন্ত্র, মন্ত্র অনেক কিছু করিয়েছেন, কোনোভাবেই তাকে আপনি সুস্থ করতে পারছেন না। আপনার টাকার বর্ষা বয়ে গেছে, টাকার পর টাকা ঢেলে গেছেন, কিন্তু তাকে সুস্থ করতে পারছেন না। আপনারা হয়তো বলতে পারেন দুষ্ট আত্মা বলে কোনো কিছুই হয় না, এই সমস্ত কিছুই অন্ধবিশ্বাস। না বন্ধুরা, এরকমটা নয়। বাইবেল সর্বদাই বলে গেছে যে দুষ্ট আত্মা রয়েছে, যা অনিষ্ট করার জন্য আপনাকে আক্রমণ করে। আপনারা যদি সার্চ করতে চান, আপনারা সার্চ করেও দেখতে পারেন যে দুষ্ট আত্মা আছে, যার কাজটাই হলো মানুষের ক্ষতি করা। বন্ধুরা, আপনি যখন ডাক্তারের কাছে সুরাহা পেলেন না, আপনার আপনজনকে সুস্থ করতে পারছেন না, ডাক্তার তার রোগ ধরতে পারছে না, ওষুধের পর ওষুধ খাইয়ে যাচ্ছেন, তখন আপনি তান্ত্রিক, ওঝা, তন্ত্র, মন্ত্র, ক্রিয়াকলাপ অনেক কিছুর মধ্যে যান এবং অনেক টাকা খরচ করে ফেলেন। আপনার চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আপনি কোনো রাস্তাই পাচ্ছেন না যে আপনি আপনার আপনজনকে কিভাবে সুস্থ করবেন। আপনার মাথার উপরে বাজ ভেঙে পড়ার মতন অবস্থা হয়ে গেছে। আপনি কোনো রাস্তা, যত রাস্তা খুঁজেছেন, কোনো রাস্তাতেই আপনার আপনজনকে আপনি সুস্থ করতে পারছেন না। এমতো অবস্থায় ধরুন আপনার কাছে কোনো একজন ভাই পৌঁছলো এবং কথায় কথায় আপনি তাকে বললেন যে আপনার বাড়িতে এরকম সমস্যা চলছে, আপনি কোনোভাবেই আপনার আপনজনকে সুস্থ করতে পারছেন না। সেই ভাই আপনাকে বলল যে ঠিক আছে, তোমার বাড়িতে এরকম সমস্যা চলছে, তো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি কি যাবে? তখন আপনি বললেন ঠিক আছে, এত কিছু তো করেছি, তুমি যখন বলছো তাহলে তোমার সাথেই যাই, যেয়ে দেখি যে তোমার সাথে গিয়ে এই সমস্যার সমাধান হয় কি না হয়। তখন সেই ভাই আপনাকে বলল, তোমাকে আমি যেখানে নিয়ে যাব সেখানে তোমার রোগী, তোমার অসুস্থ যে পেশেন্ট রয়েছে সেও তোমার ঠিক হবে, আর তোমার বাড়িতে যে সমস্ত সমস্যা রয়েছে, তোমার বাড়িতে যে শান্তি নেই, সেই শান্তি তোমার বাড়িতে ফিরে আসবে। তখন আপনি কি করবেন? তখন আপনি ভাববেন এত কিছু তো করেছি, তাহলে এটাও দেখি এখানে কি হয়। তখন সেই ভাই আপনাকে বলল যে আমাদের ওখানে একটি প্রার্থনা সভা হয়, প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা সভা। সেখানে রোগীকে নিয়ে গেলে রোগীর জন্য প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে, আর ঈশ্বর সেই রোগীকে সুস্থ করে দেন। সেই ভাই আরও বলল যে এরকম অনেক রোগী আছে, অনেক সমস্যা নিয়ে মানুষ আছে, যারা দুষ্ট আত্মায় জর্জরিত, দুষ্ট আত্মার কবলে রয়েছে, তারা ওই প্রার্থনা সভায় গিয়ে সুস্থ হয়ে যায়, চাঙ্গাই পেয়ে যায়, হিলিং হয় সেখানে। এবং সেই ভাই আপনাকে বলল যে ওই প্রার্থনা সভায় বাইবেল পাঠ করা হয়, আর বাইবেলের বাক্য যখন কোনো অসুস্থ ব্যক্তির কানে যায় বা কোনো মন্দ আত্মার আক্রমণে থাকা ব্যক্তির যখন কানে বাইবেল বাক্য যায়, তখন সে অন্তর থেকে শুদ্ধ হয় এবং সেই বাক্য, সেই বচন তাকে সুস্থ করে দেয়। আর আপনি এই সমস্ত কথাগুলো শোনার পর মনের মধ্যে একটা আশা পেলেন।
আপনি সেই ভাইয়ের কথা মতন প্রার্থনা সভায় গেলেন এবং আপনার অসুস্থ পেশেন্টটিকে নিয়েও আপনি সেই প্রার্থনা সভায় গেলেন। আপনি জানতে চাইলেন যে ভাই যে কথাগুলো বলল সেগুলো সত্য না মিথ্যা। আপনি সেই প্রার্থনা সভায় গেলেন এবং সেখানে আপনার পেশেন্টকে সম্পূর্ণরূপে সুস্থ হতে শুরু করলো, তার মধ্যে থেকে মন্দ আত্মা বেরিয়ে গেল। তখন আপনি কি করবেন? তখন আপনার মনের মধ্যেও প্রশ্ন আসবে। প্রশ্নটা হলো এটাই যে আমি এত কিছু করলাম, এত জায়গায় গেলাম, আমার পেশেন্ট সুস্থ হলো না, কিন্তু এই প্রার্থনা সভায় এসে বাইবেলের বাক্য শ্রবণে এবং প্রার্থনার জোরে সে হিলিং পাওয়ার পেল, সে সুস্থতা পেতে শুরু করলো। তখন আপনি কি সেই জায়গা ছাড়তে পারবেন সেই জায়গা ছাড়তে? তখন কি আপনি ধর্ম দেখবেন, রীতি রেওয়াজ দেখবেন, না আপনার আপনজনটা যে সুস্থ হলো সেইটা দেখবেন? আমি আপনাকে বলছি, তখন আপনি না কোনো ধর্ম মানবেন, না কোনো রীতি রেওয়াজ মানবেন, আপনি তখন শুধু সত্যকে মানবেন আর সত্যকে খোঁজার চেষ্টা করবেন। তখন আপনি সেটাই মানবেন যেখান থেকে আপনি সঠিক রাস্তার সন্ধান পেতে পারেন। আপনার মনে আরেকটা প্রশ্ন আসবে, ঠিক আছে এখানে এসে মানুষ তো সুস্থ হয়ে যায়, তার মানে এখানে নিশ্চয়ই কোনো পাওয়ার আছে, তো সুস্থতা তো হয়ে গেল, তাহলে এখানে এসে মানুষ কেন ধর্ম পরিবর্তন করে ফেলে? আমার প্রিয় বন্ধুরা, দেখুন, পরমেশ্বর এসেছিলেন না তিনি কোনো ধর্ম বানাতে এসেছিলেন, আর না তিনি কোনো ধর্ম থেকে কাউকে নিজের ধর্মে টানার জন্য এসেছিলেন। পরমেশ্বর কি বলেছেন? পরমেশ্বর বলেছেন, আমার বাক্যকে তুমি নিজের ছাদে নিয়ে গিয়ে প্রচার করো, তুমি আরো 5 জনকে বলো যেগুলো আমি তোমাদেরকে বলেছি, যেই পথে আমি তোমাদেরকে চলতে বলেছি সেগুলো আরো 5 জন মানুষকে জানাও। হ্যাঁ, তোমরা যেগুলো বলবে, যেগুলো জানাবে, সেগুলোর মধ্যে যেন শুধু আমার বচনই থাকে, তার মধ্যে যেন কোনো মিথ্যে না থাকে। এই যে সব ধর্ম, রীতি রেওয়াজ, এগুলো সবই লোক বানিয়েছে, পরমেশ্বর এগুলো বানাননি। কি জন্য বানিয়েছে? তাদের মুনাফার জন্য। তারা মুনাফা অর্জন করবে, সেই কারণেই এই ধর্মের উৎপত্তি করেছে। আপনারা বলবেন, ধর্ম যদি না থাকতো তাহলে আমরা ঠিক ভুলের বিচারটা কিভাবে করতাম? ঠিক কোনটা ভুল কোনটা কিভাবে জানতাম? ন্যায় অন্যায়ের বোধ আমাদের মধ্যে কিভাবে আসতো? আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি রোমিও 10 অধ্যায় 8 থেকে 13 পদ পড়ি, তো সেখানে বলা হয়েছে, কিন্তু কি বলে, সেই বার্তা তোমার নিকটে বর্তি, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। কারণ যিহুদি ও গ্রীক কিছুই প্রভেদ নাই, কেননা সকলেরই একমাত্র প্রভু। যত লোক তাহাকে ডাকে সে সকলেরই পক্ষে তিনি ধনবান। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলছি সেটা খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ এটা বাইবেলের কথা, আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি। পরমেশ্বর বলছেন যে আমাদের মধ্যে ভালো এবং খারাপের জ্ঞান জন্ম থেকেই রয়েছে, কারণ আমরা জন্মানোর পর থেকেই আমরা ভালো ও খারাপের জ্ঞান নিয়েই জন্মাই। সেই জন্য বলছেন যে কিন্তু এই বলে সেই বার্তা তোমাদের নিকটে বর্তি, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে। অর্থাৎ আমরা জন্মের পর থেকেই জানি কোনটা ভালো ও কোনটা মন্দ, আমাদেরকে আলাদা করে শেখাতে হয় না। একটা শিশু যখন জন্মানোর পর বড় হয় তখন সে জেনে যায় যে কাউকে মারাটা ঠিক নয় আর কাউকে গালাগালি করাটা ঠিক নয়। এটা তার অন্তর থেকে আসে, কারণ প্রভু আমাদের মধ্যে, হৃদয়ের মধ্যে সেটা দিয়েই আমাদেরকে পাঠান। তাই জন্য কোনো বাচ্চাকে কেউ যদি কোনো খারাপ কাজ করতে বলে, সে কিন্তু বলে দেয় যে এটা খারাপ কাজ, এটা আমি করব না। আপনার বাড়িতে যে ছোট শিশু সন্তানটা আছে তার সামনে আপনাকে যদি কেউ আঘাত করে, যদি ইয়ার্কি করেও আপনার গায়ে কেউ আঘাত করে, তখন সেই শিশু সন্তানটা তাকে কিন্তু বকবে এবং আপনাকে আগলে ধরবে। কেন? কারণ তার অন্তরে ঈশ্বর সেটা দিয়ে পাঠিয়েছেন যে মারাটা খারাপ কাজ, তাই সে সেটা আটকাবে এবং আপনাকে রক্ষা করার চেষ্টা করবে। আমার প্রিয় বন্ধুরা, বাক্য এখানে বলছে আমাদের অন্তরেই ভালো ও খারাপটা লুকিয়ে রয়েছে।
শুধু সেটাকে প্রচার করা হয় এই গ্রন্থের মাধ্যমে। বচনের মধ্যে আরও বলছেন, কারণ যিহুদি ও গ্রিক কিছুই প্রভেদ নাই, কেননা সকলেরই একমাত্র প্রভু, যত লোক তাহাকে ডাকে সে সকলেরই পক্ষে তিনি ধনবান। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে যে পরমেশ্বরের কাছে কোনো ধর্মের ভেদ নেই, কোনো মানুষের ভেদ নেই। পরমেশ্বরের কাছে সবাই সমান, সব মানুষ সমান, সব জাতির মানুষই সমান। অর্থাৎ পরমেশ্বরের কাছে কোনো জাতির ভেদাভেদ নেই। আমরা শুধু নিজেদের স্বার্থে এই জাতপাতের বন্ধনের মধ্যে বাঁধা রয়েছি। আমার প্রিয় বন্ধুরা, প্রসঙ্গত আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যেটা কোনো মহাপুরুষ বলেছেন যে সবার ওপরে মানুষ্যত্ব, তাহার উপরে নাই। অর্থাৎ জাতপাতের ঊর্ধ্বে হলো মানুষ। জাতপাতের বন্ধনে মানুষকে বেঁধে রাখা যায় না। যদি কোনো ব্যক্তি আপনার সামনে কোনো অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, আপনার অবশ্যই উচিত তাকে হেল্প করা, তাকে সাহায্য করা। তখন আপনি এটা দেখবেন না যে সে কোন ধর্মের, সে কোন জাতির। তখন আপনি একটাই আপনার পরিচয় হবে, সেও মানুষ আর আপনিও মানুষ। পরমেশ্বর কখনোই পক্ষপাতিত্ব করেন না। পরমেশ্বরের নজরে কোনো জাতের উচ্চ নিচ্চ ভেদাভেদ নেই। পরমেশ্বরের নজরে প্রত্যেকটি মানুষই সমান। পরমেশ্বর হলেন ন্যায়পরায়ণ পরমেশ্বর। পরমেশ্বর জাতপাতের ভিত্তিতে কাউকে কম দণ্ড এবং কাউকে বেশি দণ্ড দেবেন এমনটা নয়। পরমেশ্বরের নজরে সবাই সমান এবং সব দোষী সমান। অর্থাৎ কেউ যদি উচ্চ বর্ণের হয় এবং কেউ যদি নিচ্চ বর্ণের হয়, তাহলে উচ্চ বর্ণের লোককে পরমেশ্বর কম সাজা দেবেন এবং নিচ্চ বর্ণের লোকেদেরকে পরমেশ্বর বেশি সাজা দেবেন এমনটা নয়। পরমেশ্বরের চোখে সবাই সমান এবং প্রত্যেকেই দোষী হলে তার চোখে দোষী। অর্থাৎ এক কথায় যদি আমি বলতে চাই, তো বাইবেল আমাদেরকে ইকুয়ালিটি শেখায়, সমতা শেখায়। প্রত্যেকটা মানুষ যে সমান সেই শিক্ষাই বাইবেল আমাদেরকে দেয়। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসবে যে যারা মণ্ডলীতে যায়, পরমেশ্বর যিশুর আরাধনা করতে যায়, তো তাদের সেখানে কি করা হয়, কি বলানো হয় তাদেরকে? তাদেরকে এটাই বলানো হয় যে পরমেশ্বরের কাছে তোমরা ক্ষমা স্বীকার করো। তোমরা বলো, পরমেশ্বর আমরা আজ পর্যন্ত যা পাপ করেছি তার জন্য আমাদেরকে ক্ষমা প্রদান করুন। আজ থেকে আমি আপনার বলা পথে চলব, আপনার বলা পথ অবলম্বন করব। আপনি আমার মার্গদর্শন করান, আপনি আমার পথ প্রদর্শন করান, যাতে আমি অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে আসতে পারি, যাতে আপনি যা বলেছেন সেই পথে আমি চলতে পারি। অন্যায়ের পথে আমি যেন না আর কখনো ফিরে যাই। আচ্ছা বন্ধুরা, বলুন তো, এটা কি ধর্ম পরিবর্তন না মন পরিবর্তন? এটা ধর্ম পরিবর্তন নয়, এটা মন পরিবর্তন, আপনার অভ্যন্তরীণ পরিবর্তন, আত্মিক পরিবর্তন। বাইবেল শরীরের সাথে সাথে এটা বুঝিয়ে দেয় যে তোমার শরীরের ভিতরে যে আত্মা আছে সেই তোমার শরীরের মধ্যে বড়। তোমার শরীর নয়, তোমার আত্মা বড়। তুমি আত্মকেন্দ্রিক হও, আত্মিকভাবে তোমার জীবনযাপন করো, আধ্যাত্মিক চেতনায় বলবান হও, তবেই তুমি আধ্যাত্মিকতার চরম শিখরে উঠতে পারবে। কারণ শরীর তুচ্ছ, শরীর আজ আছে কাল নেই, কিন্তু আত্মা চিরস্থায়ী। আত্মাকে একদিন তার ঘরে ফিরে যেতে হবে। তাই এই শরীরের মোহে, শরীরের বশে এসে পাপ না করে আত্মাকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যাওয়ার জন্য বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আপনারা বলবেন যে বাইবেল পরমেশ্বরের আরাধনার বিষয়ে কি বলে? আপনারা বলবেন তাহলে কর্পূর, আগরবাতি, ধূপ, দীপ জ্বালিয়ে তাহলে প্রভুর যে আরাধনা করি সেটা কি করব না? বাইবেল আমাদেরকে শেখায় তুমি নিজে ধূপ হও, যাতে তুমি যখন জ্বলবে তোমার সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঈশ্বরের সৃষ্ট বস্তু দিয়ে নয়, তুমি নিজেকে দিয়ে ঈশ্বরের আরাধনা করো। তোমার মনের পরিবর্তন ঘটাও, তোমার মন মন্দিরকে পরিষ্কার করে সেখানে ঈশ্বরকে বসাও, তবেই তোমার আত্মিক চেতনা ঘটবে, আত্মিক উন্নতি ঘটবে। বাইরের যেগুলো পরমেশ্বরের সৃষ্টি, সেই সৃষ্ট বস্তু দিয়ে পরমেশ্বরের আরাধনা করে বাহ্যিকভাবে দেখিয়ে লাভ নেই। অভ্যন্তরীণভাবে, আত্মিকভাবে পরমেশ্বরের আরাধনা করো। বাইবেল এটাই শেখায়, যাতে তুমি একটি ধূপকাঠি হয়ে সুগন্ধ ছড়াতে পারো, যাতে তোমার আশেপাশে মানুষগুলো তারা সত্যের সন্ধান পায়, তারা যাতে সত্যের স্বাদ পায়, তারা যাতে সত্যের পথে চলতে পারে।
আপনারা বলবেন তাহলে প্রভু যিশুর কাছে গেলে কিভাবে কি পরিবর্তন হয়? হ্যাঁ বন্ধুরা, একটা পরিবর্তন হয়, রাস্তার পরিবর্তন হয়। সেই রাস্তাটা হলো পাপের রাস্তাটা ছেড়ে দিয়ে সত্যের রাস্তায় যাওয়া। বাইবেল পাপের রাস্তা ত্যাগ করে সত্যের রাস্তা ধরতে শেখায় এবং প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করার সাথে সাথেই তাকে পাপ থেকে মুক্তির পথ খুঁজতে হয়। তার পাপের জন্য প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে ক্ষমা স্বীকার করতে হয় এবং তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় ঈশ্বরের সাথে যে আমি আজ থেকে আর কোনো পাপ করব না, কোনো পাপের পথে যাব না। প্রভু তুমি আমায় ক্ষমা করো, সত্যের রাস্তা দেখাও। আপনি বলবেন তাহলে কি আমি দীপ জ্বালাবো না? হ্যাঁ, অবশ্যই দীপ জ্বালাবেন। সেই দীপটা কোথায় জ্বালাবেন? সেই দীপটা আপনার মনের মধ্যে জ্বালাবেন, যাতে আপনার মনের ভিতরে যে অন্ধকারটা রয়েছে সেই অন্ধকারটা যাতে দূর হয়ে যায়। আপনার অন্তরে যেন আলোয় আলোকিত হয়, যাতে আপনি এনলাইটেনমেন্ট হতে পারেন। তো বন্ধুরা, আজ আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে কি কোথাও রয়েছে পরমেশ্বর ধর্ম পরিবর্তন করে দেয়? পরমেশ্বর ধর্ম পরিবর্তন করেন না, পরমেশ্বর মন পরিবর্তন করেন, আর মন পরিবর্তন করে শুচিশুদ্ধ করেন। তাই পরমেশ্বরের আরাধনা করতে গেলে আপনাকে মন পরিবর্তন করতে হয়। ধর্ম পরিবর্তনের কথা বাইবেলে কোথাও লেখা নেই, আর আপনাকে ধর্ম পরিবর্তন করতেও পরমেশ্বর বলেনি। পরমেশ্বর বলেছেন তোমরা মন পরিবর্তন করো, আর আমার বাক্য আমি যা বলেছি সেগুলো তোমরা লোকের কাছে পৌঁছে দাও। এটাই পরমেশ্বর বলেছেন। আশা করব বন্ধুরা, আমি আপনাদের সামনে বাইবেল থেকে যে কথাগুলো তুলে ধরলাম এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।